দেখুন মাতবার সাহেব, মোটাও ফাঁকা কবে না, মোটাও ফাঁকা কবে না। আমার বাড়ি হয় না ভাত, টিকটক করি। আমার বউ টিকটক করতো, আমি ইজি বাইক বেসে ভ্যান কিনেছি। সে গিয়েলাম একটা কোপ ধরতি, হুট হাট করে কল দিচ্ছিস তোরা। কি এত ইমার্জেন্সি কাজ তোদের? একবার ছবি কল দিচ্ছিস, একবার রফি কল দিচ্ছিস। এমতি কি হয়েছে রে? আর কোশ নে, সেই ফোন ছিল ভারী ভীষণ। ফোন কেঁপে কেঁপে খাট গিয়েছে কেঁপে, সেই বউ মেডিসে দৌড়। এই খাট কেঁপে বউ দৌড় মারা, এই কিন্তু ভালো লাইন না রে। গুটি কাটা খেস না কোনো কোনাই। ওই শালা, তুই বলে এই তোর কথা বলবি না, তোর কথার মানে বললাম বুঝি, হুস করে কথা কবি। মাতবার সাহেব, আমি একটা কথা কই, এখানে কিন্তু হারানোর আর মারামারির একসাথে সালিশ করতে হবে। কোন তো আমার কোন অঙ্গ নেই। তোর তো দেখে বিটা মানুষই মনে হচ্ছে, তো হারানো কিছুই নেই। তো মাথা ওসব কি বেঁধেছিস? টিকটক করিস নাকি? আরে মুবারক ভাই, তোর তো দেখি স্কুল পাইতিস মুসিপাড়া পর্যন্ত সে ভ্যানে করে ধারি ছাগলটাই নিয়ে বেড়াস। টিকটক করলি কবে তুই? বুঝলাম না তো। দেখুন মাতবার সাহেব, মোটাও ফাঁকা কবে না, মোটাও ফাঁকা কবে না। আমার বাড়ি হয় না ভাত, টিকটক করি। আমার বউ টিকটক করতো, আমি ইজি বাইক বেসে ভ্যান কিনেছি। আর ভরণ পোষণ দিতে গিয়ে আমি টিকটক করি। হ্যাঁ, আমি টিকটক করি। এই শালাই ও আসিস কেন? একদম খুঁড়দি গলার লাগে না শালা। বোর কথা তুই উঁচু গলায় বলতে আসছিস এখানে? এই সবাই থাম, সবাই থাম। তোর ঘটনা কি বল? তাহলে মাতবার সাহেব শোনেন। ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা। ভাই ভ্যান কতদিন ধরে চালাচ্ছেন? ওই রাব্বি মামু ভোটে দ্বিতীয়বার জেতার পর থেকেই এই ভ্যানই চালায়। বাইগান বসে থেকে তো আলিশ চলে গেল। একটা গান মান কি লাগানো যাবেন না? লাগাই। তাহলে খেলা খেলতে যদি এত ইচ্ছা করে, তবে কেন দিয়া কেমন গান গেলাম? আমায় ঘরে গান শোনার থেকে তো মুখি গাওয়াই ভালো ছিল। এত ইচ্ছা করে, তবে কেন দিয়া কইরা নেস নাই আমায় ঘরে। যৌবনের এত জ্বালা প্রাণে সহে নাই, আমি কই দি আমার রডে বসিয়ে বেল বাজাবো। মাজা গেল রে, মাজা গেল, মাজা গেল। এই শালা ভ্যান ক বছর ধরে চালাস? হ্যাঁ ভাই, ভ্যান আমি 2-3 বছর ধরে চালাই, আমি দেখতে পারি। এই তোর ভ্যানের লাইসেন্স দেখা। ও ভাই, বড় সবাই টাকা দিত মাসে মাসে। আরে তোর ভ্যানের লাইসেন্স দেখা। এই তোর ভ্যানের ও ভাই, লাইসেন্স দেখা। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ভ্যানের লাইসেন্স দেখা। ও ভাই, ও ভাই। ও শালা তো মেরিয়ে গেল, শালা তোর তো পারা যাচ্ছে না শালা। ও ভাই, 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 ও ভাই। আমার নাক কই? আমার নাক নিয়ে কোনে গেলি? গেছে গেছে গেছে, সিয়ারে তো হালকা হলি হয়। তুমি পাড়ার মেম্বার, পোল্ট্রির গোশ আর খিচুড়ি সবসময় একা খাওয়ার ধান্দা করো। সে রিলিফি চাল ডাল তুমি একাই খাও। সে ডায়াবেটিসের পয়েন্ট 333 হয়ে গিয়েছে। তুমি একটু ওজন কমাও না, চেয়ারম্যান আর থাকবে না। চেয়ারম্যান একটা ভিডিও দাও। এত বড় জায়গা চিন্তা করো। আর বাবু কইও না, প্রত্যেক দিনে 10 কিলোমিটার হাঁটতেছি, তাহলে শরীর কমছে না। শরীর স্বাস্থ্য আল্লাহর দান, বুঝো না? আরে বাবু তুমি থামে দিলি। তোর খেয়েছে বল। আচ্ছা মাতবার সাহেব শোনেন তাহলে, এই বিটা যাবে শ্বশুর বাড়ি, আমার ভ্যানে উঠলো। ওই যে মুসিপাড়ার মূর্তি, ভ্যানটা ছাড়লাম, হঠাৎ করে দেখি ও আমার সামনে। বাইগান এটা কোন সময়ের ঘটনা? ও গতকালকে বিকেল বেলায় এই যে এই বিটাটার শ্বশুর বাড়ি দিয়ে আসছিলাম। না বাবু, কথা সত্য। দোস্ত সব ইডি দেখছি আমি। মাতবার সাহেব কথা হচ্ছে, এই 3-4 দিন ধরে আমি কোনো কাজকাম করতে পারছি না। গতকালকে এই নাসির আমার নাকটা ছিঁড়ে নিয়েছে, এই নাক দিয়ে আমি কোনো নিঃশ্বাস নিতে পারছি না। এই নাকে জ্বালা যন্ত্রণা করছে, এর একটা লাইন কাট করে দেন। এই তোর নাক ছিঁড়ে দিছে, তুই কি করছিলি? এই খুঁট ধরে টান দিতে পারিলে